হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আরতি বিকাশ ব্লগ চ্যানেল। তো সবাই কেমন আছো? তোমাদের ভালোবাসাতে তো আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো চলে এসেছি আমাদের বাড়ির পাশে যে অনুষ্ঠান হয়েছিল তার প্রথম ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি, আর সেকেন্ড ব্লগটা আবার নিয়ে চলে এসেছি। প্রথম পার্ট তোমরা দেখে নিয়েছো, এবার সেকেন্ড পার্টে দেখো কি কি হচ্ছে। তো সেকেন্ড পার্টে আমি নিয়ে এসেছি, আমরা এখানে তো দুদিন অনুষ্ঠান হয়, দুদিনই খিচুড়ি ভোগ প্রসাদ বিতরণ হয়। আর আমরা প্রথম দিনই আমরা বাতাসা ছিটিয়েছিলাম সেখানে। তো আমি ওর জন্য 5 কিলো বাতাসা মানত করেছিলাম, আর ওর পাপাও মানত করেছিল ওর ওজন হিসাবে যতটা হবে, ওর ওজন যতটা হবে ততটা হিসাবে বাতাসা দেওয়ার কথা ছিল। তো সেদিন এতটাই ক্রাইসিস হয়ে গিয়েছিল লাস্টে, জানো তো আমরা বাতাসাই খুঁজে পাচ্ছিলাম না, মানে সব জায়গা বাতাসা শর্ট হয়ে গিয়েছে। শেষে আমাদের রায়গঞ্জ টাউনে গিয়েও অনেক জায়গা থেকে বাতাসা নিয়ে এসে মানে আউট অফ স্টক হয়ে গেছে, এতটাই পরিমাণে সেদিন বাতাসা ছিটানো হয়েছে। সকলেই এই একটা দিনই সবার মনস্কামনা পূর্ণ হয়েছে, ফলে এই একটা দিনই সবাই এই বাতাসাগুলো দিয়ে থাকে। তো আমার হাজব্যান্ড অনেক খোঁজাখুঁজির পরে মোটামুটি আমাদের টোটাল 14 কিলো বাতাসা ছিল দুজনের মিলে। তো সেই 14 কিলো বাতাসা মায়ের ওখানে মানে হরি ঠাকুরের ওখানে দিয়ে ওর হাত দিয়ে প্রণাম করিয়ে তারপরে আমরা বাতাসা ছিটিয়ে দিচ্ছিলাম। আমি, আমার শাশুড়ি মা, আমার পুচকু, আমার হাজব্যান্ড, আর আমার তার আগেই দিয়ে দিয়েছিল আমার দিদি ভাইরা, মানে আমার জায়েরা, ওরা সবাই দিয়ে দিয়েছে। তো অনেক ভিড়, আমরা সাইডে দাঁড়িয়েছিলাম দেখছিলাম। আর আমরা পরে মাঠে নেমেছি বাতাসা দেওয়ার জন্য। এবছর আমরা একটা বাতাসা আর ঘরে নিইনি, কারণ এবার আমরা সবটা বাতাসা দিয়ে এসেছি। এখানে বাতাসা মানে কুড়াতে বসলে অনেক বাতাসা ধরা যায়, জানো তো, সবাই অনেকগুলো বাতাসা পায়। এইখানে যদি বাতাসা দেওয়া হয় অনেক বাতাসা প্রসাদ পাওয়া যায়। তো এইভাবেই আমাদের প্রথম দিনের আর কি হয়ে গেল। আর আমাদের দেখো বাতাসা দেওয়াটা হয়ে গেছে ঠিকই, কিন্তু আমার পুচকু তো নতুন হাঁটা শিখেছে তখন, আর ও কিন্তু এই স্টেজ থেকে নামতেই চাইছে না। এটা হচ্ছে তার পরের দিন সকালে গোপাল আসবে, তাই আমরা তার প্রস্তুতি নিচ্ছিলাম। তো তোমরা দেখতে থাকো। ওই যে সামনে যে দেখছো ওই পাড়াতে গিয়েছিল গোপাল, আর এখন আমাদের বাড়িতে বা আমাদের এই পাড়াতে আসবে, আমাদের বাড়ির সামনে দিয়েই যাবে। তো শুরুতেই আমরা সেখানে চলে গেছি। তাই একটা দিনের জন্যই এখানকার গোটা আমাদের পাড়ার নাম তুলসী পাড়া, সেই তুলসী পাড়ার গোটা গ্রামবাসী সবাই এই আজকের দিনটা বা এই দুদিনের জন্য সবাই অপেক্ষা করে। যেমন দুর্গাপূজায় খুব মজা করা হয়, ঠিক তেমনই এই 2 দিনের যে আমাদের এখানে যে নাম কীর্তন বা পদাবলী কীর্তন হয়, এই 2 দিনের জন্য সবাই পথ চেয়ে বসে থাকে এই 2 দিন কবে আসবে। খুব আনন্দ করা হয়, খুবই কাছের, একদম ঘরের অনুষ্ঠান বললেই চলে। তো আমি আর সোনামা চলে গেছি আমাদের গপুকে বরণ করতে। তো আমি তো স্নান টান করে রেডি, আর ওই দেখো আমাদের দিদি ভাই, বড়দা ভাই সবাই রেডি, নাচের জন্য প্রস্তুত করে নিয়েছে একদম। তো আমাদের সোনামাও যাবে, তো ওর আর মন মানছে না। তো সবাই মিলেই গেছে, তো সবাই যায়, আমিও যাই। এবছর ছোটো পুচকুর জন্য যাওয়া হয়নি, তাই সবাইকে গপুকে বরণ করে নিয়ে গপুর আশীর্বাদ নিয়ে, আমার ছোট্ট গপুকেও তার সামনে তার চরণে নিয়ে তার আশীর্বাদ নিয়ে তারপর আমরা ঘরে চলে আসি। এবং সবাই এই যে আমাদের গোটা পাড়াটা আছে, এই গোটা পাড়া এখন সবার বাড়িতে বাড়িতে যাবে, সবার বাড়িতে গিয়ে গপু দর্শন দিয়ে আসবে। পর আমার গোপালকেও সেখানে একটু মাটিতে শুইয়ে দিয়ে সেই ছোট্ট গপুর আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবানের আশীর্বাদ নিয়ে এলাম। এটা আমার একটা সোনা গপু, ওটা আর একটা সোনা গপু। বাবুটার ঘুম পেয়ে গেছে এখন। চলো পরে দেখাচ্ছি আরও কিছু। তারপরে হবে এই যে একটু পরে ওখানেই বলে ভোগ আরতি, ভোগের গান, অনেক সুন্দর সুন্দর আরতি হয়, নাচ হয় ওখানেও সুন্দর সুন্দর, খুব মজা হয়, তোমাদেরকে সেটাও দেখাবো। তো আমার গপু তো একটু তারপরে ঘুমিয়ে নিয়েছে, তোমাদেরকে তো বলেই দিলাম। আর এই দেখো এর মধ্যে গোটা পাড়া কি সবার বাড়িতে বাড়িতে গিয়ে একসঙ্গে নাচা গানা করে আসলো। আর তারপরে এখানে এসেও সবাই নাচ থামে না, মানে সবাই তালে উঠে গেছে, কারো আর থামার বালাই নেই, সবাই সেই নাচে একদম মত্ত হয়ে গেছে। এর মধ্যে আমার বাবু সোনাটা তো গুটি গুটি পায়ে নাচতে চলে গেল, তো ওকে আবার কে জানি ছৌ মেরে উঠিয়ে নাচতে শুরু করে দিয়েছে।
বেচারাকে ও আর ছাড়েনি, ও ঘুম থেকে উঠেছে বলে ওকেও দেখো একটু রং চং মাখিয়ে দিয়েছি, বারবার বারণ করা সত্ত্বেও ওকেও কিন্তু কেউ ছাড়েনি। ওকেও সবাই খুব ভালোবাসে, তো তার জন্য এটা হয়েছে। তো এরপরেই হবে আমাদের, এখন সবাই স্নান দান করে আবার সবাই ভোগ আরতির জন্য এখানে হাজির হয়ে যাবে। তো তোমরাও চলো স্নান দান করে চলে আসো একটু আমাদের ভোগ আরতি দর্শন করার জন্য, আর পাশে থেকো অবশ্যই। ভোগ আরতি এর মধ্যেই শুরু হয়ে গেছে। শুরু থেকে আমি ভোগ আরতি এখানে ছিলাম না, একটু কাজে ওই বাড়িতে গিয়েছিলাম, আমাদের পুরনো বাড়িতে। তো এইটুকুই ভিডিও ক্লিপ আমি নিয়েছি। আর বুঝতেই পারছো, এর থেকেই একটু ধারণা করতে পারছো যে আমাদের এখানে কেমন অনুষ্ঠান বা কেমন আনন্দ মজা করা হয়। তো এই ভোগ আরতির পরে আবার প্রসাদ বিতরণ হবে, তারপরে আবার হবে পদাবলী কীর্তন, সেই প্রস্তুতি শুরু হয়ে যাবে। তো পদাবলী প্রত্যেক বছরই একদল করে করানো হয়, তবে এবছর ভগবানের আশীর্বাদে দুদল করতে সমর্থন হয়েছে আমাদের দলের সব সহকর্মীরা। তো এরকম করে ভালোবাসা পেলে, ভগবানের আশীর্বাদ থাকলে আশা করি ভবিষ্যতে আমাদের এই অনুষ্ঠানটা আরও আস্তে আস্তে বড় করতে পারবো আমরা সবাই, তোমাদের ভালোবাসা পেলে। তো পরের দিনও তো ভোগ রান্না হয়। তো এই যে সেই জায়গাটা, এখানে কালকেও রান্না হয়েছে এবং রাত্রেবেলা প্রসাদ দেওয়া হয়েছে, আজকেও সেই তারই তৈরি চলছে। আর এর মধ্যে তো গান শুরু হয়ে গেছে। কৃষ্ণ সাজিয়েছি, আর একটু কাজ বাকি আছে, মাথার মুকুটটা এটা ও দিতে চাচ্ছে না, তো দেখি লাস্টে দিতে পারি কিনা। আমরাও রেডি হয়ে চলে এসেছি একটু গানের এখানে। দেখো এখানে কত গোপীগণ বসে আছে, কৃষ্ণরা বসে আছে। গোপী আর গোপীগণের অভাব নেই, এখন প্রচুর গোপী হয়ে গেছে। এখন সেই তখনকার সত্যিকারের যুগে যেই কৃষ্ণের গোপী ছিল, এখনও তেমনই গোপী হয়ে গেছে। প্রচুর গোপী, ছোট বড় সব রকমের গোপী হয়ে গেছে এখন। এরই হচ্ছে আমার গপু, যার নাকি কান্না থামছিল না, তাকে আমি আধো রেডি করে নিয়ে চলে এসেছি। আর একটা গপু দেখো এখানে প্রসাদ খাচ্ছে, বেচারার খিদে পেয়ে গেছে, কি আর করা যাবে বলো, তাই সে একটু সবার চোখের আড়ালে একটু প্রসাদ খাচ্ছে। আর এখানে হচ্ছে সুন্দর গান পরিবেশন, তোমরা একটু শুনবে নাকি? শুনবে দাঁড়াও, তার আগে আমাদের একটু নাচটা দেখে নাও। এটা হচ্ছে সূর্য পুজো। তো সূর্য পুজো অনেকটাই হয়তো হয়ে গেছিলো, আমি ছিলাম না এখানে, কারণ আমার ছেলেটা খুব কান্না করছিল, তখন হয়তো ওর গরম লেগে গেছিলো, জানি না, বুঝতে পারিনি। প্রচুর কান্না করছিল, ওর কান্না আমি থামাতে পারছিলাম না, জন্য অনেক পরে এসেছি। তারপর একটু ছিলাম, তো এইটুকুই তোমাদের কাছে শেয়ারও করতে পারলাম। তাই এটা হচ্ছিল প্রথম দল, আর আমরা প্রথম দল গান শুনেই গান সমাপ্ত করে, সূর্য পুজো সমাপ্ত করে আমরা প্রসাদ নিতে চলে গিয়েছিলাম। আর রাতও অনেকটা হয়ে গিয়েছিল, 9টা সাড়ে 9টা বেজে গিয়েছিল। তো তখন এই দেখো আমরা নাচছি, আমাদের নাচকে দেখতে পাচ্ছ? দেখো ভালো করে, আমার গপুকেও দেখো, বেলুন নিয়েই নেমে পড়েছে একদম সূর্য পূজা করতে। তো যাই হোক, প্রসাদ নিয়ে আমরা তারপরে ঘুমোতে চলে গিয়েছিলাম, ওকে ঘুম পাড়াতে গিয়েছি। পরের যে আর একটা দল গান হয়েছে সেটা আমি দেখতে পাইনি বা শুনতে পাইনি। আর আমার গপু এই যে বেলুন নিয়ে মুকুটটা লাস্টে পরিয়েছি, তবে প্রচুর কান্না করেছে বেচারা। এতটা কান্না অনেক দিন পরে এরকমভাবেও কান্না করেছে, আমি প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম। আর এখানে দেখো, আমাদের এখানে পুচকু পুচকু গোপীদের সঙ্গে আমাদের গায়িকা, মানে আমাদের শিল্পী খুব মজা করছিল, মজার কথা বলছিল, আর সবাই হাসাহাসি করছিল। বেশ মানিয়েছে ছোট্ট ছোট্ট গোপিনীদের, খুব সুন্দর হয়েছে।
আর বন্ধুরা, এভাবেই আমাদের এই শিল্পীর গান আমরা সমাপ্ত করলাম সিঁদুর খেলার মাধ্যম দিয়ে। তো তোমাদের কেমন লাগলো আমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, অবশ্যই দেখে কমেন্ট করবে যে কেমন হয়েছে। আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালোবাসা দিয়ে এভাবেই। ঠিক আছে, আজকের মতন আসছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে। টাটা।